বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ সেকেন্ড পেপার বই থেকে ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেন সলিউশনের ক্লাস নিয়ে। সো কলেজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। দেখেন, ন্যারেশনের বোর্ড কোয়েশ্চেন ধারাবাহিকভাবে আমরা সলিউশন করতেছিলাম। এখন আমরা সলিউশন করব কুমিল্লা বোর্ড 2024, অর্থাৎ এই যে কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। তো ন্যারেশন সলিউশন করার প্রথম পূর্ব শর্ত হচ্ছে আমাকে প্রথমে পুরো প্যাসেজটা ভালো করে পড়ে বুঝতে হবে যে কে কার সাথে কি কথা বলতেছে, অর্থাৎ স্পিকার এবং লিসনার ফাইন্ড আউট করা। দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেড, ডিয়ার স্টুডেন্টস, আর অল অফ ইউ প্রেজেন্ট টুডে except Rina? All are present, sir, said the captain. She has not come because of her mother's illness. Oh, what a sad news it is. May her mother come round soon, said the teacher. ভালো কথা। এখন এইটার যখন আমরা আনসার লিখতে যাব, খুব মনোযোগ দিয়ে খেয়াল করব। প্রথমে আমরা বুঝতে পারছি যে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে কথা হচ্ছে। তো শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে যদি কথা হয়ে থাকে, এটার আনসারটা আমরা যখন লিখব কিভাবে লিখব, অর্থাৎ শিক্ষক প্রথমে প্রশ্ন করছে, যেহেতু তার প্রশ্ন করলে কিভাবে আনসার দিতে হয় সে অনুযায়ী লিখব। দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, entered the classroom. The teacher entered the classroom. The teacher entered the classroom and the teacher entered the classroom and asked them affectionately. আচ্ছা, আমরা একটু অবজেক্টটা ব্যবহার করি, তাহলে আমাদের স্পষ্ট হবে বোঝাটা। and ask them, এই যে ডিয়ার স্টুডেন্টস আছে না, এর পরিবর্তে লিখবে অ্যাফেকশনেটলি। বিভিন্নভাবে লেখা যায়, বাট এটা অ্যাফেকশনেটলি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাফেকশনেটলি এটা লিখবো হচ্ছে অ্যাফেকশনেটলি। তাহলে দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড আস্ক দেম অ্যাফেকশনেটলি। তার মানে ডিয়ার স্টুডেন্টস, এটা ডিয়ার থাকলে আমরা অ্যাফেকশনেটলি লিখবো, ডিয়ার থাকলে আমরা কি লিখবো? অ্যাফেকশনেটলি লিখবো। তো ডিয়ার স্টুডেন্টস আছে, এই জন্য লিখছে অ্যাফেকশনেটলি। এবার দেখেন এখানে আর অল অফ ইউ প্রেজেন্ট টুডে, তার মানে ডব্লিউএইচ ওয়ার্ড নাই, ইফ লিখতে হবে। ইফ all of them were present, if all of them were present that day, এটা কি হয়ে যাবে? that day হয়ে যাবে। if all of them were present that day। আচ্ছা, except Rina, all are present, sir, said the captain। তার মানে এটা ক্যাপ্টেন উত্তর দিচ্ছে। তা ক্যাপ্টেনের রেসপন্স আমরা প্রশ্ন করলে উত্তর দিতে হবে রিপ্লাই, তাই না? তাহলে যদি দেখি রিপ্লাই দিচ্ছে, তার মানে রিপ্লাই লিখবো দ্য ক্যাপ্টেন রিপ্লাইড দ্যাট বলছে অল আর প্রেজেন্ট, স্যার। আচ্ছা, রিপ্লাইটা একটু আমি সরি টু সে স্যার আছে, স্যার যেহেতু আছে রেসপেক্টফুলি তা লিখে নেব। দ্য ক্যাপ্টেন রেসপেক্টফুলি রিপ্লাইড। স্যার থাকার কারণে কিন্তু এখানে রেসপেক্টফুলি ব্যবহার করতেছে। দ্য ক্যাপ্টেন রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট অল আর প্রেজেন্ট আছে, তার মানে অল ওয়ার প্রেজেন্ট, তার মানে অল ওয়ার প্রেজেন্ট হবে। অল প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে অল ওয়ার প্রেজেন্ট, কে বাদ দিয়ে? এক্সেপ্ট রিনা, অর্থাৎ রিনা বাদে। এক্সেপ্ট রিনা, ফুল স্টপ। এখন এসে বলতেছে, ফুল স্টপ দেবো না, দেখে আগে পরের সেন্টেন্সটা পড়ে নেবো যে কি লেখা আছে। শি হ্যাজ নট কাম বিকজ অফ হার মাদার্স ইলনেস, এটাও কিন্তু ক্যাপ্টেনেরই কথা। এন্ড এই জন্য এন্ড দ্বারা যুক্ত করব। কি দ্বারা যুক্ত করব? এন্ড দ্বারা। এন্ড অলসো রিপ্লাইড দ্যাট, অথবা অলসো রিপ্লাইড দ্যাট, অথবা said that, অথবা told that, also replied that, আরো উত্তর দিল যে she has not come। তাহলে she has not আছে, had not হয়ে যাবে। she had not come because of her mother's illness। তাহলে কি হয়ে যাবে? because of her mother's illness, because of her mother's illness, তার মায়ের অসুস্থতার কারণে সে আসতে পারে নাই। তার মায়ের অসুস্থতার কারণে কি করতে পারে নাই? সে আসতে পারে নাই। ওকে, ভালো কথা। পরে বলল ও হোয়াট আ স্যাড নিউজ ইট ইজ, এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। মে হার মাদার কাম রাউন্ড সুন, সেইড দ্য টিচার। তাহলে দ্য টিচার, যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, দ্য TEACHER না, দ্য টিচার এক্সক্লেইমড with sorrow
দ্য টিচার এক্সক্লেমড উইথ সরো, exclaimed with sorrow that. The teacher exclaimed with sorrow that কি লিখছে what a sad news it is। তাহলে এটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কলেজের ভাই বোন what a sad news it is, তার মানে আমাকে অ্যাসার্টিভ বানাতে গেলে আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে it was a very, তার মানে ওয়ার্ডের পরিবর্তে ভেরি লিখতে পারি, it was a very sad news। আর একটা কথা, এই যে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতেছেন না, এটার পরিবর্তে কিন্তু দ্যাটও লেখা যায়। কেউ যদি লেখেন সরো দ্যাট দ্যাট ওয়াজ আ ভেরি স্যাড নিউজ, তাতে কোনো প্রবলেম নেই। অ্যান্ড দুইটা বাক্যকে যুক্ত করব, অ্যান্ড প্রেইড যেহেতু প্রার্থনা করছে, তার মানে এটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, মে হার মাদার কাম রাউন্ড সুন। ওকে, তার মানে অ্যান্ড প্রেইড দ্যাট বলছে হার মাদার মে থেকে হয়ে যাবে মাইট কাম থেকে গো রাউন্ড সুন, হার মাদার বলছে গো রাউন্ড সুন। আচ্ছা ওয়েট আম সরি, এখানে গো লেখা যাবে না, কাম রাউন্ড সুন হচ্ছে একটা ফ্রেজ, কামই হবে, কাম রাউন্ড সুন, আমি এক্সট্রিমলি সরি, এটা কামই হবে। তার মানে বলছে যে with sorrow that it was a very sad news and prayed that her mother might come round soon, এর হচ্ছে আনসার। তার মানে আমরা যদি পুরো প্যাসেজটা একবার পড়ে নেই, আর একবার দেখেন এখানে পুরো প্যাসেজ পড়লেই মূল ইনফরমেশনগুলো এর মধ্যে স্পেসিফিকলি দেওয়া আছে। প্রশ্ন ছিল দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড সেড ডিয়ার স্টুডেন্টস আর all of you present today except Rina, all are present sir, said the captain. She hasn't come because of her mother's illness. Oh, what a sad news it is. May her mother come round soon, said the teacher. The answer কি লিখলাম? The captain respectfully replied that all were present except Rina, and also replied that she had not come because of her mother's illness. The teacher exclaimed with sorrow that it was a very sad news and prayed that her mother might come round soon. Okay, এই ছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 24 এর কোয়েশ্চেন। তাহলে কুমিল্লা বোর্ডটা আমরা করে ফেললাম, দেখি পরের বোর্ডে কি আছে। কুমিল্লা বোর্ডের পরের বোর্ডে কি প্রশ্ন ছিল 24 এর, আমরা সেটা সলিউশন করব। পরেরটা আছে হচ্ছে যশোর বোর্ড 2024। কুমিল্লা বোর্ড শেষ হয়ে গেছে, আমরা যশোর বোর্ডের দিকে তাকাবো, যশোর বোর্ডের সলিউশনটা করে নেব। যশোর বোর্ডের প্রশ্নটা আগে পড়ি, দেখি স্পিকার এবং লিসনার এটাকে ফাইন্ড আউট করে নেই। মাদার সেড টু নাফি, হোয়াট আর ইউ ডুইং নাও? I'm doing my homework, said Nafi. Why didn't you do it yesterday? Asked mother. I was ill yesterday, said Nafi. Can I help you? said mother. আচ্ছা, গল্প হচ্ছে এইটা। আমরা যদি আনসার লিখতে চাই তাহলে কি হয়ে যায় দেখেন। আনসার যদি লিখতে চাই, মাদার সেড টু নাফি, প্রশ্ন আছে, একটা সেন্টেন্স ধরেন, হোয়াট আর ইউ ডুইং নাও, এটা ধরেন এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তার ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেইড টু এর পরিবর্তে রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেইড টু এর পরিবর্তে আস্ক লিখতে হয়। তাহলে মাদার আস্কড নাফি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ডই লিখতে হবে। যদি WH ওয়ার্ড না থাকতো তাহলে আমরা ইফ লিখতাম। মাদার আস্কড নাফি হোয়াট, পারসন পরিবর্তন, ইউ আছে সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট করে হি হয়ে যাবে। হি ওয়াজ, হোয়াট হি ওয়াজ ডুইং, নাও থাকলে দেন লিখতে হয়, নাও থাকলে কি লিখতে হয়? দেন লিখতে হয়, লিখলাম দেন। তার মানে ফুল স্টপ, কারণ মায়ের প্রশ্ন শেষ। আম ডুইং মাই হোমওয়ার্ক, সেড নাফি, তাহলে নাফি রিপ্লাইড দ্যাট, নাফি, আচ্ছা কালারগুলো চেঞ্জ করে নেই তাহলে ভালো হয়। নাফি রিপ্লাইড দ্যাট আম ডুইং মাই হোমওয়ার্ক, অর্থাৎ হি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেলে হয়ে যাবে হচ্ছে হি ওয়াজ ডুইং হোমওয়ার্ক, হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক, he was doing his homework. Why didn't you do it yesterday? Ask mother. তো mother একবার প্রশ্ন কিন্তু করছিল, মনে আছে তো কলেজার ভাই বোন? মা কিন্তু একবার প্রশ্ন করছে, আবার প্রশ্ন করছে, তাহলে আমরা এগেইন লিখব। মাদার আস্ক এগেইন, WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ডই লিখবো, কমা ইনভার্টেড কমার পরে তো ওয়াই ডিডেন্ট ইউ আছে, তার ইউ বলতে নাফি নিজের কথা বলছে, ওয়াই হি ডিডেন্ট হয়ে যাবে পাস্ট পারফেক্টে হ্যাডেন্ট, ওয়াই হি হ্যাডেন্ট, ডু হয়ে যাবে ডান, কারণ
হ্যাডেন্ট এর পরে সবসময় V3 অর্থাৎ পাস্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব হ্যাড এর পরে সবসময় V3 ব্যবহার করতে হয়। হ্যাডেন্ট ডান ইট আছে, ইট অথবা দ্যাটও লিখতে পারেন। ডান ইট ইয়েস্টারডে মানে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে এটা বলছে। আই ওয়াজ ইল ইয়েস্টারডে এটা কে বলছে? ছেলে বলছে, অর্থাৎ নাফি বলছে। মা প্রশ্ন করছে তুমি গতকালকে এটা করো নাই কেন? ও বলছে আই ওয়াজ ইল ইয়েস্টারডে সেড নাফি। কে বলছে এই কথা বলেন তো? নাফি বলছে। যেহেতু নাফি বলছে তাহলে নাফির করে আনসার দিতে হবে, ঠিক কি ঠিক না? তাহলে নাফির আনসার, নাফিকে কিন্তু কোয়েশ্চেন করছিল কলিজার ভাই বোন, এখানে সেইড অথবা সেইড টু, এরপর সেইড অথবা টোল্ড কোনো কিছু কি লেখা যাবে? এক্স্যাক্টলি, অফকোর্স লেখা যাবে না। কারণ কি? কারণ নাফি এখানে রেসপন্স করবে, কারণ প্রশ্ন করলে উত্তর দিতে হয়। নাফি রিপ্লাইড দ্যাট হি, এবার পাস্ট পারফেক্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্ট হলে কি হয়েছে? হি হ্যাড বিন ইল, অর্থাৎ আই ওয়াজ ইল ইয়েস্টারডে এটা হচ্ছে পাস্ট সিম্পল। পাস্ট পারফেক্ট করতে গেলে আগে সাবজেক্ট, তাহলে এই হি হচ্ছে নাফি, সাবজেক্ট নিলাম। পারফেক্টের অক্সিলারি ভার্ব কি? হ্যাড, আমি হ্যাড লিখলাম। এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রশ্নের দিকে তাকান, আই ওয়াজ ইল ইয়েস্টারডে, এইখানে ওয়াজ ব্যতীত অন্য কোনো ভার্ব নাই, এই ওয়াজটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে এর ভিতরে হচ্ছে বিন, এর জন্য হি হ্যাড বিন ইল দ্য প্রিভিয়াস ডে। কি হয়ে যাবে? দ্য প্রিভিয়াস ডে। আমি গতকাল অসুস্থ ছিলাম এটা বলছে। ক্যান আই হেল্প ইউ সেইড মাদার, মাদার আবার প্রশ্ন করছে। মা কিন্তু দ্বিতীয়বার না তৃতীয়বারের মতো প্রশ্ন করছে, ঠিক কি ঠিক না? তৃতীয়বারের মতো প্রশ্ন করছে। তাহলে মাদার ফার্দার আস্কড, কি লিখবো? মাদার ফার্দার আস্কড ইফ, এখানে দেখেন WH ওয়ার্ড নাই, ক্যান আছে, তার মানে ইফ লিখবো। ইফ শি, আই বলতে মায়ের কথা বলছে, ইফ শি ক্যান আছে কি হয়ে যাবে? এটা কুড হয়ে যাবে। ইফ শি কুড হেল্প, ইউ বলতে নাফির কথা বলছে, তার মানে অবজেক্ট হিম। ইফ শি কুড হেল্প হিম, এই ছিল হচ্ছে এই প্রশ্নের আনসার, অর্থাৎ যশোর বোর্ড 24 কোয়েশ্চেনের আনসার, যশোর বোর্ডের আনসার। ওকে, দেখেন প্রশ্ন ছিল মাদার সেড টু নাফি, হোয়াট আর ইউ ডুইং নাও? I'm doing my homework, said Nafi. Why didn't you do it yesterday? Asked mother. I was ill yesterday, said Nafi. Can I help you? Said mother. The answer key? Mother asked Nafi what he was doing then. Nafi replied that he was doing his homework. Mother asked again why he hadn't done it the previous day. Nafi replied that he had been ill the previous day. Mother further asked if she could help him. অর্থাৎ ফার্দার কেন বলছি? প্রথমবার প্রশ্ন করলে আস্কড, দ্বিতীয়বার প্রশ্ন করলে এগেইন আস্ক অথবা আস্ক এগেইন, তৃতীয়বার প্রশ্ন করলে ফার্দার আস্কড। ক্লিয়ার? তিনবার প্রশ্ন করছে, এই জন্য শেষে লিখছি ফার্দার আস্কড। হোপসো আপনাদের এই সমস্ত প্রশ্নে যে ঝামেলাগুলো থাকে এগুলো আর থাকবে না। সো কলেজার ভাই বোন, এরকম সহজ সরল করে যদি আপনি সব ন্যারেশন সলিউশন করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে হবে। এরপরে দেখেন পরের স্টেপে যদি যাই, অর্থাৎ 16 নাম্বার তো আমরা শেষ করে ফেললাম, তাই না? সরি 15 নাম্বার শেষ করছি। 16 নাম্বার এটা কি দেওয়া আছে? 16 নাম্বার হচ্ছে সিলেট বোর্ড 2024, অর্থাৎ 24-এ সিলেট বোর্ড 2024 সালের কোয়েশ্চেন ছিল। আমরা 2024 সালের কোয়েশ্চেনটার সলিউশন এখন করে নেব ইনশাল্লাহ। এটাও সহজ, মানে প্রত্যেকটা ন্যারেশনই এখন সহজ মনে হবে আপনাদের কাছে। ইচ্ছা করলে এটা দেখবেন আপনি খুব ভালোভাবে উপস্থাপন করতে পারছেন। দ্য টিচার সেড টু শাফিন, শিক্ষক এবং শাফিনের মধ্যে কথা হচ্ছে। মূল জিনিসটা কিন্তু আমরা ধরতে পারছি কলিজার ভাই বোন, মূল যে থিম এটা আমাদের ধরা শেষ। বলছে দ্য টিচার সেড টু শাফিন ওয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, তুমি ক্লাসে কেন কথা বলতেছো? ইউ শুড বিহেভ ইয়ারসেলফ। শাফিন রিপ্লাইড স্যার আই এম সরি, কি বলছে? আই এম সরি, আই এম আস্কিং সেফার টু লেন্ড মি হিজ পেন, মাই পেন হ্যাজ রান আউট, আমার কলমের কালি শেষ হয়ে গেছে। এই কথা মানে টিচার এবং শাফিনের মধ্যে কথা হচ্ছে। ওকে ফাইন, আমরা ধরতে পারছি, আনসার লেখা শুরু করব। দ্য টিচার আস্কড, কারণ কোয়েশ্চেন মার্ক আছে, দেখেন এই প্রথম সেন্টেন্স। দ্য টিচার আস্কড কাকে করছে? শাফিনকে করছে। দ্য টিচার আস্কড শাফিন ওয়াই, পার্সন পরিবর্তন করব, ইউ শাফিনকে ধরে হি হয়ে যাবে ব্র্যাকেটে এস, কারণ টিচারও হি।
টিচারও হি হয়। এখন এই হি বলতে কার কথা বলছে? শাফিনের কথা বলছে, জন্য ব্র্যাকেটে এস দিয়ে রাখলাম। বলছে হি। আচ্ছা, এগুলো যদি একটু অন্য কালার ইউজ করি, খুব সম্ভবত এটা দেখতে আরো চমকপ্রদ হয়, ঠিক না? মানে ব্র্যাকেট দিয়ে তাহলে স্পষ্ট বোঝা যায়, ঠিক না? ওকে ফাইন, তাহলে নিয়ে নিলাম আমরা হি ওয়াই হি ওয়াজ, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস, টকিং TALKING, ওয়াই হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস। কোথায় ক্লাস বলতেছিল? কোথায়? টকিং ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, হোয়াই হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস। আচ্ছা, ফুল স্টপ। ইউ শুড, ফুল স্টপ দেওয়া যাবে না, কারণ পরের বাক্যটা বলছে ইউ শুড বিহেভ ইয়োরসেলফ, এন্ড দ্বারা যুক্ত করব। কি দ্বারা? এন্ড দ্বারা যুক্ত করব। এন্ড ইউ শুড বিহেভ ইয়োরসেলফ এই কথা বলছে, তাই না? এন্ড অ্যাডভাইজড টু বিহেভ হারসেলফ অথবা হিমসেলফ, যেভাবে লেখা না কেন, তার মানে অ্যাডভাইস কথাটা লিখে দিলে হবে, অথবা আপনি অন্য কোনোভাবেও লিখতে পারবেন, ঠিক আছে? মানে বিভিন্নভাবে লেখা যায়। এন্ড said that, অ্যাসার্টিভ ধরে নেই, এন্ড said that ইউ বলতে শাফিনের কথা বলছে, he should behave himself, আচ্ছা, এটা ফুল স্টপ। এখন এইখানে কেউ যে হি শুড বিহেভ হিমসেলফ, এখানে যদি কেউ লেখেন যে দ্য টিচার ওয়ান্টেড দ্যাট হি শুড বিহেভ হিমসেলফ, তাতেও কোনো সমস্যা নাই। শাফিন রিপ্লাইড, স্যার আই এম সরি। কে বলছে এই কথা? এই কথা কিন্তু শাফিন বলছে। শাফিন প্রশ্ন করলে উত্তর দিতে হয়, রিপ্লাইড দেওয়াই আছে। যদি রিপ্লাইড নাও দেওয়া থাকতো, সেইটা তো সেটু থাকলে আমরা লিখতাম, তাহলে লিখবো হচ্ছে শাফিন রিপ্লাইড দ্যাট, শাফিন রিসপেক্টফুলি রিপ্লাইড, যেহেতু স্যার আছে, শাফিন রিসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট, তারপরে আই বলতে হি ওয়াজ সরি and also replied that। কি বলবো? and also replied that, তাই না? কারণ এখানে শাফিনের বাক্য পরে আরেকটা আছে, and also replied that he was asking, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস, কারণ এখানে আই অ্যাম আস্কিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, হয়ে যাবে ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে দ্যাট হি ওয়াজ আস্কিং সিফাত টু lend him his pen, তার মানে তার কলম ধার দিতে বলছে, কারণ তার কলমের কালি মনে হয় শেষ হয়ে গেছে। আবার বলছে যে মাই পেন হ্যাজ রান আউট, কলমের কালি শেষ হয়ে গেছে, মাই পেন হ্যাজ রান আউট, তার মানে কি? ভেরি ইজি, এটা লিখবো, মাই পেন হ্যাজ রান আউট, তার মানে হিজ পেন, and added that his pen has আছে, তাহলে কি হয়ে যাবে? had হয়ে যাবে, had run out, his pen had run out। এই ছিল হচ্ছে কোয়েশ্চেনের আনসার। ওকে, আচ্ছা আসেন দেখেন প্রশ্নটা ভালো করে তাকায় দেখেন, আনসারটা দেখেন, খুব সহজ পদ্ধতি। এইখানে রেসপেক্টফুলি পরিবর্তন লিখতে পারবেন, শাফিন রিপ্লাইড উইথ রেসপেক্ট, রিপ্লাইডের পরে লিখলে উইথ রেসপেক্ট লিখলেও কোনো প্রবলেম নাই। তার কোয়েশ্চেন ছিল দ্য টিচার সেড টু শাফিন, why are you talking in the class? You should behave yourself. Shafin replied, sir, I'm sorry. I'm asking Sifat to lend me his pen. My pen has run out. Answer কি ছিল? The teacher asked Shafin why he was talking in the class and said that he should behave himself. Shafin respectfully replied that he was sorry and also replied that he was asking Sifat to lend him his pen and added that his pen had run out. এই ছিল হচ্ছে মানে সিলেট বোর্ড 2024 এর আনসার। সো কলেজার ভাই বোন, এরকম সহজ সরল প্রাণবন্তভাবে যদি আপনি প্রত্যেকটা ন্যারেশন প্যাসেজ ন্যারেশন সলিউশন করতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ সেকেন্ড পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।